সুদূর মুম্বাই থেকে ছেলে সহ শাহরুখ খান যদি মেসির সাথে ছবি তুলতে পারে, তাহলে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দোষ কোথায়? এটা রাজ চক্রবর্তী জানিয়েছেন। রাজ চক্রবর্তী আরো জানিয়েছেন, কি যেন একটা বলেছে, যে সে আগামী দিনে সুযোগ পেলে সে আগামী দিনে যদি সুযোগ পায়, তাও সে ফটো তুলবে, বারবার ছবি তুলবে। এটাই রাজ চক্রবর্তী জানিয়েছেন। তো ঠিক ঘটনাটা কি হয়েছে আমি আজকে এক্সপ্লেন করবো, মানে আমরা এক্সপ্লেন করবো। আমরা দুজন সুপ্রিয় পৌশালী রয়েছি। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা প্রেস করে দাও, নোটিফিকেশন অন করে দাও, আমাদের ভিডিও তোমরা দেখতে থাকো। দেখো, কালকে কলকাতায় যে ঘটনাটা ঘটেছে মেসিকে নিয়ে, মানে মেসি স্ক্যাম, ঠিক আছে, এটা নক্কারজনক ঘটনা, লজ্জাজনক ঘটনা, তাই কিনা বলো? তো মেসিকে নিয়ে মানে রীতিমতো ব্যবসা হয়েছে, দর্শকদের হাজার হাজার টাকা লুটে নেওয়া হয়েছে, ঠিক আছে। সল্টলেক স্টেডিয়ামে মেসি যাচ্ছে, দর্শকের উদ্দেশ্যে হাতটা নাড়বে, তো দর্শকরা যারা হাজার হাজার টিকিট কেটে দেখতে এসেছে, অনেকজন তো ঢুকতেই পারিনি, আমি সে কথাটা এখন নাইবা বললাম। যারা ঢুকে বসে আছে দেখবে বলে, দেখো ওইটুকু অত বড় একটা স্টেডিয়ামে মেসিকে এইটুকু ছোট আকারে দেখা যাবে, তাই তো। তো তারা যে দেখবে, সেখানে এত নেতা মন্ত্রীদের ভিড়, ঠিক আছে, সেখানে মেসিকে দেখা যাচ্ছে না। মানে সবাই যে কটাক্ষ করছে যে আমরা কি নেতা মন্ত্রীদের ভুঁড়ি দেখতে গেছি বা শুভশ্রী গাঙ্গুলিকে দেখতে গেছি। একজন তো বলেছে, দর্শক মহলে তোমরা জানো যে কতটা ভাইরাল হয়েছে, যে 12,000 টাকায় টিকিট কেটে মেসিকে না, আমরা শুভশ্রী গাঙ্গুলিকে দেখতে এসেছি, দেখে বাড়ি ফিরছে, এরকম। সেই লোকটা রীতিমতো ভাইরাল, ভিডিও ক্লিপ ভাইরাল সবার পেজে, ওয়ালে। তো শুভশ্রী গঙ্গোপাধ্যায় যখন মেসির সাথে ছবিগুলো পোস্ট করেছে সোশ্যাল সাইটে, ফেসবুকে, তাকে রীতিমতো গালাগালি করা হচ্ছে, যে তুই কেন গেছিস, তুই কী জন্য গেছিস ওখানে, বাংলা সিনেমাকে কি এভাবে রিপ্রেজেন্ট করা যায়। যেহেতু রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলি দুজনেই বলছেন, যে শুভশ্রী গাঙ্গুলিও পোস্টটা করেছেন, লিখেছেন ইংলিশে, যে বাংলা সিনেমাকে রিপ্রেজেন্ট করলাম। দেখো, বাংলা সিনেমাকে রিপ্রেজেন্ট করাটা এইভাবে কিভাবে হয় আমার জানেনি, হয়তো এটাই বোঝাতে চেয়েছে যে একজন বাংলা সেলিব্রিটি হিসেবে মেসির সাথে দর্শন করেছে, তাই তো। হ্যাঁ, তার পরিচয়টা আছে, বাংলা সিনেমাকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু এটা কি বাংলা সিনেমাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হলো? আমার তো মনে হয় না। একটা সিনেমা, তোমার সিনেমা যদি অন্য দেশে যদি চালানো হয় প্যান ইন্ডিয়া লেভেলে বা অন্য ল্যাঙ্গুয়েজে, সেটাকে বলা হয় বাংলা সিনেমাকে ওখানে গিয়ে রিপ্রেজেন্ট করা, তাই তো। কিন্তু বাংলা সেলিব্রিটি, এখানে বড় বড় অনেক তাবড় অভিনেতারা আছে, তারা মেসির কাছে যেতেই পারেনি, ঠিক আছে। সেখানে একটা কোন সুযোগে, যদিও রাজ চক্রবর্তী বলছেন যে মিট অ্যান্ড গ্রিট সেশনে তিনি গেছেন, কথাবার্তা বলার পর ছবি তুলেছেন, মাঠেও যাননি, তাই তো। তারপরে রাজ চক্রবর্তী আরো কি বলেছেন, যে কি যেন বলেছেন, যে সে কঠোর পরিশ্রম করে আজকে সে সফল হয়েছে, তাই সে সুযোগটা পেয়েছে। হ্যাঁ, দেখো, শুভশ্রী কঠোর পরিশ্রম করে, সেটা নিয়ে আমরা কখনো বলবো না যে সে কি কঠিন পরিশ্রম করে না। দেখো, সে কিন্তু আমরা তো সিনেমা কৌশলী ক্রিটিসাইজ করি বা ক্রিটিস করি, আমরা তো বারবার বলেছি যে শুভশ্রী গাঙ্গুলির ব্যাকগ্রাউন্ড কিন্তু ফিল্মি ব্যাকগ্রাউন্ডের নয়। সে বর্ধমান থেকে উঠে এসে যেভাবে পরিশ্রম করেছে, স্ট্রাগল করেছে, সেটাকে কিন্তু অস্বীকার করতে পারবো না, ঠিক আছে। সে চেষ্টা করে তার মতন করে, তার যে ছবিগুলো দেখো, সে যথেষ্ট তার মনে মনে চেষ্টা করে অভিনয় ফুটিয়ে তোলা। কিন্তু এটার জন্য কি মেসির সাথে ছবি তোলার সুযোগ পেয়েছে, এটা নিয়ে বড় ধোঁয়াশা রয়েছে। এটা একটা সুযোগ পেয়েছেন কোনো সোর্সে, কিন্তু এইভাবে বাংলা সিনেমা রিপ্রেজেন্ট হলো না। সাউথ লেভেলের যে সিনেমাগুলো হচ্ছে এখন, তারা কিন্তু অন্যান্য দেশে আমাদের পুরো ইন্ডিয়া যেভাবে ক্যাপচার করছে মার্কেটটাকে, তারা কিন্তু তাদের সিনেমাকে রিপ্রেজেন্ট করছে। আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কটা সিনেমা ন্যাশনাল লেভেলে যায়, ইন্টারন্যাশনাল লেভেলে রিলিজ হয়, কটা হয়? কি সত্যজিৎ রায় একমাত্র পথের পাঁচালী ওইভাবে রিপ্রেজেন্ট করেছিলেন সারা ওয়ার্ল্ডে, তিনি অস্কার এনেছিলেন, যেখানে ভারতীয় সিনেমার ইতিহাসে মুম্বাই বলিউড ইন্ডাস্ট্রিও পারেনি, একমাত্র সত্যজিৎ রায় আগে অস্কার জিতেছেন, তাই তো। সেখানে এইভাবে বাংলা ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করা হলো না বস। নিজের দেশে না, অন্যের দেশে বাংলা সিনেমাকে নিয়ে গিয়ে সেটাকে রিপ্রেজেন্টেটিভ করা হয়। রিপ্রেজেন্ট এখানে কি আছে, সে একজন সে একজন খেলোয়াড়, তার কাছে গিয়ে ছবি তুলেছে, সেটাকে কিভাবে মানে বাংলা সিনেমাকে রিপ্রেজেন্ট করা হলো কি করে? মেসি কি বাংলা সিনেমা দেখে না, চেনেও না, হয়তো চেনেই না। শুভশ্রী গাঙ্গুলিকে চেনে না, উনি শাহরুখ খানকে চেনেন, কারণ শাহরুখ খান, দেখো, তাও শাহরুখ খান ছবি তুলতে এসেছেন। এখন কার কত কোটি টাকার সম্পত্তি বেশি, এখন যদি শাহরুখ খানের সঙ্গে মেসির সম্পত্তির কম্পেয়ার করি, কে কার সম্পত্তির পরিমাণ কম কি বেশি, এসব নিয়ে জাজ করার বিষয় নয় এই ভিডিওতে। কিন্তু শাহরুখ খানকে ওয়েট করতে হয়েছে বিশৃঙ্খলার মধ্যেও, কারণ মেসি একটা বড় প্লেয়ার, খেলোয়াড়, তাই না। তো যাই হোক, এবারে যেটা বলবো, রাজ চক্রবর্তী আরও বলেছেন
যে কি এখনকার মেয়েদের ছোট পোশাকেও এখনকার শিকার হচ্ছে শুধু নায়িকা বলে নয়, মেয়েরাই হচ্ছে সফট সব টার্গেট, মানে নায়িকারা মেয়ে। এখানে যদি একটা অন্য কোনো মেয়ে ছোট পোশাকে মেসির সাথে যদি ছবি তুলতে আসতো, তাহলে হয়তো সেই মেয়েটাকেও নানা রকম কটাক্ষের শিকার হতে হতো। এটা ঠিক, কিন্তু কটাক্ষ করছে মানুষ একটাই কারণে, যে মানে যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছে তারা কিন্তু যেতে পারেনি, তারা দূর থেকেই মেসিকে দেখতো। এক ফেমে নয়, সরি, সল্টলেক স্টেডিয়ামের দূর থেকে দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়বে। এখন অনেকেই দূর থেকে এসেছে, তাদের জমানো টাকা দিয়ে তারা প্রিয় খেলোয়াড়কে তারা দেখতে এসছে, সেটা যদি না দেখতে পায় সবারই স্বাভাবিক একটা রাগ হবেই না। অনেক স্টেট থেকেই এসছে মানুষ হ্যাঁ। শুধুমাত্র মেসিকে দেখতে। হ্যাঁ, এবার দেখো, ফ্যান্স হওয়া ভালো, আমরাও একটা কথা বলছি, কিছু মাইন্ড করো না দর্শকরা যারা হাজার হাজার টিকিট কেটে দেখতে গেছো, তোমাদের উদ্দেশ্যে বলছি, ফ্যান হওয়া ভালো, কিন্তু এতটা অন্ধভক্ত হও না যে নিজের জমানো টাকা এমন জায়গায় খরচা করছো যেখানে তুমি লাভ পাবে না। ঠিক আছে, এটা তোমাদের ভালোর জন্য বলছি, কিন্তু তোমাদের ব্যথার জায়গাটা আমরা বুঝতে পারছি। এই যে তোমাদের যারা নিরাশ করেছে যে সংস্থা, এই সংস্থাকে মানে কি বলবো, ধিক্কার জানাই। আর এবারে আমরা শুভশ্রী গাঙ্গুলি যে ছবি তুলেছেন বা পোস্ট করেছেন, তাকে কটাকের শিকার হতে হয়েছে, বেশ করেছে, এরম কিন্তু আমরা বলছি না বা বলতেও চাই না। একটা নারীকে অসম্মান করা উচিত না, হাজার লোকের নারী। কিন্তু আমাদের প্রশ্নের জায়গাটা একটা জায়গায় আমাদের সংশয় আছে, একটা জায়গায় আমাদের প্রবলেম আছে। কোথায় জানেন? আজকে রাজ চক্রবর্তী বলছেন যে শুভশ্রী গাঙ্গুলি কঠোর পরিশ্রম করে এই জায়গায় এসেছেন, কিন্তু পরিশ্রমটা তখনই কাজে লাগবে যখন দর্শকরা, অডিয়েন্সরা সেই জায়গাটা গুরুত্ব দেবে, তাই তো? আজকে দর্শকরা তার শুভশ্রী গাঙ্গুলিকে মাথায় তুলেছিল বলেই, তাকে মানে পছন্দ করেছিল বলেই, তার সিনেমা হলে গিয়ে টিকিট কেটে দেখেছে বলেই সে সেই জায়গায় আসতে পেরেছে। তাহলে সেই ফটো তোলার পিছনে সেখানে দর্শকের ক্রেডিটটা দেওয়া হয়নি কেন? যে আজকে বাংলা সিনেমা দর্শকরা আমাকে শুভশ্রী গাঙ্গুলি বানিয়েছে বলে, আমি লেডি সুপারস্টার বলবো না, ঠিক আছে, শুভশ্রী গাঙ্গুলি বানিয়েছে বলে আমি আজকে মেসের সাথে ছবি তুলতে পারলাম। এই ক্রেডিটটা কি রাজ চক্রবর্তীও দিয়েছেন? উনি বলছেন পরিশ্রম করে সফল হয়েছেন, কিন্তু দর্শকের ক্রেডিটটা কোথায়? দর্শকের ক্রেডিটটা কিন্তু অ্যাটলিস্ট কেউ দিচ্ছে না, যে দর্শকরা, অডিয়েন্সরা আজকে শুভশ্রী গাঙ্গুলি বানিয়েছে বলেই সেই জন্য সে দেখতে পেরেছে, মেসির কাছে পৌঁছাতে পেরেছে, তাই তো? দর্শকরা যদি না থাকতো তাহলে কি হতো? আজকে মেসি খেলোয়াড় একটা, সে বড় বড় জায়গায় স্টেডিয়ামে খেলে, সে কিন্তু নিজের ট্যালেন্টে খেলেছে, সে ইন্টারন্যাশনাল প্লেয়ার। হ্যাঁ, সেখানে তুমি যদি খেলা দেখতে আসো নাই আসো, কিন্তু সেখানে তার কঠিন চ্যালেঞ্জ মেসির। ঠিক আছে, অনেক তো খেলোয়াড় থাকে, তাহলে মেসি রোনাল্ডোর এত বড় নাম কেন? এখানেও দর্শকের ক্রেডিট আছে, কিন্তু সিনেমার থেকে আমার বলবো ফুটবল খেলায় বেশি চ্যালেঞ্জ। সিনেমাতেও চ্যালেঞ্জ আছে, দর্শক যদি সিনেমাটাকে গ্রহণ না করে তাহলে গেল। তাহলে মেসিকে এমনিতে গোট কথাটা বলা হয় না যে গ্রেট? আর আরেকটা কথা এইখানে ইনফরমেশন দিয়ে রাখি, গোট মানে অনেকে ছাগল বলছে, কিন্তু ব্যাপারটা তারা জানে না, গোটের ফুল ফর্ম হচ্ছে গ্রেট অফ অল টাইম। গ্রেট অফ অল টাইম মানে সর্বকালের সেরা, এটা রোনাল্ডোকেও বলা হয়। ঠিক আছে, এইটা আনুষ্ঠানিক কোনো সম্মান নয়, এটা তার সঙ্গে যায়, তাই জন্য তাকে একটা আখ্যা দেওয়া হয়েছে। ঠিক আছে, সর্বকালের সেরা। তো যাই হোক, এটাই বলা যে যারা যারা সুযোগ পাচ্ছে তারা কখনো মানুষের অবদানটাকে ভুলে যাবো না। শুভশ্রী গাঙ্গুলি, রাজ চক্রবর্তী, ওনাদের কাছে আমাদের এই একটা রিকোয়েস্ট, আমাদের প্রবলেমটা হচ্ছে এটাই, তোমরা যদি বলে দিতে যে দর্শকদের জন্য আজকে এই সুযোগটা পেয়েছি, যে মেসের সাথে ছবি তুলেছো তোমরা, যে কী আনন্দে তোমরা ফ্রেম পেয়েছো, তোমরা গর্বে লাফাচ্ছ, কিন্তু এটা দর্শকের জন্য সফল হয়েছে। আর যদি আমরা তোমাদের সাথে যদি ছবি তুলতে পারি বা আমরা এত সিনেমা রিভিউ করি, তোমরা কি একটা 1-to-1 ইন্টারভিউ করার সুযোগ দিয়েছো? তোমাদের সাথে যদি ইন্টারভিউ করার সুযোগ দাও না, আমরাও এরকম গর্ব করব, কিন্তু তোমরা সাধারণ মানুষকে বুঝতেই চাও না, তোমরা মানে পাত্তাই দিতে চাও না, কি পাত্তা দেবে? এটা কিন্তু তোমরা ভুল করো। আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদের এইটা বলা, তাই না? আমাদের কিন্তু সুযোগ দিতে হবে। আর তোমরা যখন একটা জায়গায় যাও, যখন মানুষজন ছবি তুলতে চায়, ছবিটা তুলতে দিও। কি হবে একটুখানি 1 সেকেন্ড যদি তোমরা ছবিটা তোলো, কি হবে? প্রবলেমটা কোথায়? যতটা পারো তোলো, দর্শককে নিরাশ করো না। আজকালকার যুগে এমন হয়ে গেছে, যদি তুমি একটা ছবি তোলো, তারা ফেসবুকে বড় বড় ক্যাপশন দিয়ে লিখবে যে শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে বা অমুককে নিয়ে আমরা ছবি তুললাম, আমাদের সঙ্গে এরকম ব্যবহার করলো, ভালো ব্যবহার করলেন। এটা কিন্তু তোমাদের নামেই কিন্তু ভালো মন্দ তারা লিখবে, সেটা তোমাদের মাথায় রেখে কী দরকার এত অ্যাটিটিউড দেখানো? এটা তোমরা ভুলে যেও না, দর্শকরা ভগবান, আলটিমেট দর্শকরা ভগবান আগে তোমাদের কাছে। ঠিক আছে, ইউনিভার্সের পরে তোমাদের কাছে ইউনিভার্স আগে ভগবান, তারপরে কিন্তু দর্শকরা, তাই তো? তো এটাই, এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই জানাও। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও। আমরা ইনস্টাগ্রামে রয়েছি,
চিঙ্কি বাবু 2531 আমার ইনস্টাগ্রাম, তোমার আমার ইনস্টাগ্রামটা বলে দাও। ইনস্টাগ্রাম আইডি হচ্ছে পৌশালী.das31। আমাদের কাপেল ইনস্টাগ্রাম আইডিটা বলে দাও। সুপ্রিয় পৌশালী। ওখানে গিয়ে ফলো করে দাও, আমাদের ভিডিও দেখো। আর হ্যাঁ, মেসি যদি কলকাতায় মানে তাকে যদি ম্যানেজমেন্টটা ঠিক করে করা হতো, আর মানে মেসিকে যদি একটু টাইম দেওয়া হতো, অত ভিড় না করে, যদি সে সবাই যদি হাতটা না হাঁটতো, 2 ঘন্টা পারফর্ম তো সে করতে পারতো ইজিলি, আরও হয়তো বেশি দিতে পারতো খুশি হয়ে। সেখানে সে হায়দ্রাবাদে, মুম্বাইয়ে ফ্রিলি মানে খেলছে, ঘুরে বেড়াচ্ছে। খেলছে, এটা কিন্তু কোথাও একটা কলকাতার লজ্জা। আমাদের পুরো কলকাতাবাসীর মাথা হেঁট হয়ে গেল। ঠিক আছে, এইভাবে কলকাতাকে রিপ্রেজেন্ট করলো, মানে জোকার হিসেবে, সরকার মানে সার্কাস হিসেবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা সরকারের সম্পত্তি এইভাবে লুট করো না, এটা আমাদেরই ট্যাক্সের টাকা থেকে ফুলফিল করা হবে। তাই বলছি, এইভাবে বাংলাদেশের মতন ছায়াটা এখানে পড়তে দিও না। ঠিক আছে, এই একটা তোমাদের কাছে রিকোয়েস্ট। তোমরা টিকিট যাতে রিটার্ন পাও সেজন্য আন্দোলন করো, সবাই মিলে রাস্তায় নামো, কিন্তু সরকারি সম্পত্তি ভাঙচুর করো না। ঠিক আছে, টাটা, ভালো থেকো সবাই।